দেখুন জায়গাটা অসাধারণ জায়গা। সমুদ্রের গর্জন অলরেডি শোনা যাচ্ছে, এখন জোয়ার আছে। তো চলুন দেখা যাক। বিচে ঢুকলেই বাঁ পাশে ঝাউবন, দুর্দান্ত লাগছে বিচটা। দেখুন আপনারা, এই যে ট্রলার, এই পুরো জায়গাটা এই মুহূর্তে জোয়ার রয়েছে, যার জন্য ট্রলারগুলো একদম ভেসেই আছে প্রায়। ফ্রেজার সাহেবের বাড়ি ফ্রেজারগঞ্জে, মানে এটা বাংলো ছিল এক সময়, এখন তার ধ্বংসাবশেষ। দেখুন এই সাইজ মাংস, নরম তুলতুল করছে, দারুণ 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 মাংসের কোয়ালিটি, দারুণ টেস্ট, খুব ভালো। আমাদের সঙ্গে আজকে আবার একজন নতুন সদস্য, অথচ পুরনো, আমাদের সাথে গিয়েছিল। হ্যালো, আজকে ঈদ 28 তারিখ, আমরা যাচ্ছি দুদিনের জন্য। আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে কি পরিস্থিতি আছে বকখালির। যাই হোক, আজকের এই পবিত্র দিন আমরা বেড়াতে বেরিয়েছি। রাস্তাঘাট প্রায় ফাঁকা বললেই চলে, এতটা ফাঁকা আশা করিনি। আসলে কি হয়েছে, আরো ব্যাপার হয়েছে, অনেকক্ষণ ধরে চা খেতে ইচ্ছা করেছে আমাদের তীর্থঙ্করদার। আজকে বেশি চা খেতে, একটা দোকান আমরা খোলা পাচ্ছি, পুরো বন্ধ, রাস্তাঘাট একদম পুরো ফাঁকা, টোটালি বন্ধ মনে হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, একটু চা খাই, তারপরে খাওয়া দাওয়ারও খেতে হবে। আর কি পরিস্থিতি না পরিস্থিতি সেগুলো সমস্ত কিছু দেখি, আপনাদেরকে দেখাতে থাকি, সঙ্গে থাকুন। এখনো আমাদের খাবার দিল না, আমরা মানে খাবারই পাইনি এখনো। দেখুন শুরু করে দিয়েছেন, মেখে মেরে দিচ্ছে, মানে অদ্ভুত। তুমি খেতে আরম্ভ করলে, আমাদের তো খাবার দেয়নি এখন। শুনুন, এটা ঘুগনি মুড়ি, এই ঘুগনিটা মুড়ি দিয়ে মাখলে এটা সেটিয়ে যাবে না। ওরা খাবে পেটাই পরোটা। এই যে আমাদের পেটাই পরোটা এসে গেছে, অপেক্ষা করে যেতে যেতে রাস্তার দোকানটা দেখতে পেয়ে এখানে দাঁড়িয়ে গেলাম। চপ মুড়ি, ঘুগনি মুড়ি, কচুরি, পেটাই পরোটা, চা, আলুর দম, এই সমস্ত বিভিন্ন ধরনের খাবার। এটা আমি, দোকানটার নাম হচ্ছে সম্ভবত জবা রেস্টুরেন্ট অ্যান্ড টি স্টল। এদিকে যে বড়বাবু তো পুরোপুরি আরম্ভ করে দিয়েছে, আবার পুরো শুয়ে পড়েছে, দেখুন প্রায় শুয়ে পড়েছে। হেভি লেগেছে আলুর দম আর পেটাই পরোটা। কামারের মোড়ে এই দোকানটা আছে, আমরা গাড়িতে যেতে যেতে দেখতে পেলাম। পুরো রাস্তা কৃষ্ণচূড়া ফুলে পুরো ভরে রয়েছে। কাকদ্বীপ ক্রস করছি এখন। এই হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া, প্রচুর ট্রলার, প্রচুর নৌকো, লঞ্চ। এইখানে যেতেই একটাই টোল পড়ে, তাও আবার এখানে কিন্তু ক্যাশ দিতে হবে, এই একটা মুশকিল। দেখুন, সব জায়গাতেই এই ফাস্ট্যাগ থেকে টাকা কেটে নেয়। এই একমাত্র টোল যেখানে যখনই আসি ফাস্ট্যাগ থেকে টাকা কাটে না, ক্যাশ টাকা রাখতে হয়। এই হোটেল, আর এই হোটেল থেকে ওই লাস্ট যেটা পোস্টটা দেখা যাচ্ছে দেখুন, ওইখানে বললো বিচ, মানে হেঁটে 1 মিনিটও নয়, যতদূর মনে হচ্ছে, এখনও যায়নি, গেলে বুঝতে পারবো। আর এই হোটেলের সামনে আপনারা এখানে গাড়ি পার্ক করতে পারবেন, আমাদের গাড়ি এখানেই রাখা হলো। তো যাই ভেতরে গিয়ে দেখছি। আমাদের রুম হচ্ছে ফার্স্ট ফ্লোরে, 108 নম্বর ঘর। চলুন, এই হচ্ছে আমাদের রুম, 108 নম্বর রুম। দেখুন একদম আমি দরজা থেকে ভিডিও করছি। 2টো খাট, বড় বড় খাট, এগুলো কিন্তু ওরা 3 জন করে থাকে। খাটের সঙ্গে প্রত্যেকটা খাটে একটা করে আবার আয়না দেওয়া। আচ্ছা, এখানে দরজার পাশে আছে আপনার হ্যাঙ্গার, 2টো চেয়ার, একটা টেবিল, এইটার সাথেও আবার একটা আয়না দেওয়া আছে, প্লাস একটা এক্সট্রা আয়না, আর ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া আছে এই 3খানা। আর এটা হচ্ছে একটা জানলা, ঠান্ডা তো একদম। 2টো পাখাও আছে ঘরে কিন্তু, এখানে একটা, আবার এই খাটের উপরে একটা, প্লাস এসি। একদম ঠিকঠাক ঘর, একদম ঠিকঠাক। কী রে, ঘর ঠিকঠাক না? বেশ ভালো।
জিনিসপত্র রেখে একটু বেরোলাম। বলছি সামনেই সমুদ্র, দেখি কতক্ষণ লাগে। হোটেল থেকে বেরিয়ে মনে হচ্ছে 1 মিনিট 1.5 মিনিটের মধ্যেই সমুদ্র, তো সেখানে যাচ্ছি। এই সমুদ্র দেখা যাচ্ছে একদম সামনে, দারুণ, একদম হোটেলের কাছে, 1 মিনিটের মধ্যেই ওইটুকু সমুদ্র। এই আমরা একটু ঘুরে যাচ্ছি এদিক থেকে, এটা লোকের বাড়ির মধ্যে দিয়ে বলে। তবে পরিবেশটা কিন্তু খুব ভালো, প্রচুর গাছপালা, প্রচুর আকন্দ ফুল গাছ এখানে। আর সম্ভবত এই তো বিচের রাস্তা। আরে ক্যা বাত, দুর্ধর্ষ। এই দেখুন দিগন্ত বিস্তৃত। বিচে ঢুকলেই বাঁ পাশে ঝাউবন, দুর্দান্ত লাগছে বিচটা, দেখুন আপনারা। তবে জল অনেকটা দূরে। ডাব, কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছু চলছে আজকে, দেখা যাক। ছাতা সরানো যাচ্ছে না, ছাতা সরালে কি অবস্থা? না না না, ছাতা সরিও না, শরীর খারাপ হয়ে যাবে, ছেড়ে দাও ছেড়ে দাও। আজকে আমরা যে প্যাকেজে আছি সেই প্যাকেজে দুপুরবেলার খাবার ভাত, পটল ভাজা, আলু ভাজা, পুঁই শাকের চচ্চড়ি, এদিকে আপনার ডাল, রুই মাছের ওই ঝাল বলতে পারেন বা কালিয়া, চাটনি, পাঁপড়, আর এদিকে হচ্ছে পেঁয়াজ, লেবু, লঙ্কা। টেস্ট ভালো, একদম বাড়ির মতনই। ডাল, পটল ভাজা, আলু ভাজা, একদম বাড়ির মতন। ভালো আছে, পুষাপটা একটু হালকা, বাট ঠিক আছে, ভালো আছে। এই হচ্ছে মাছ, এটা গাদার পিস, ঠিক আছে, দেখি কেমন টেস্ট। মাছ দিয়ে ভাত দিয়ে একটু দেখি কেমন। মাছটা খুব ভালো, খুব ভালো টেস্ট মাছটার। চাটনি, আমের চাটনি, ভালো। তবে চাটনিটা একটু টক, আমি আসলে টক খাওয়া পছন্দ করি না, তো চাটনিটা না, চাটনি খুব ভালো, কিন্তু আমি টক একদম খেতে পারি না, সেই কারণে। না, মেন প্রবলেমটা কী জানো তো তীর্থঙ্করদা, মেন ব্যাপারটা হচ্ছে আমার বউ চাটনিটা এত ভালো করে, এই চাটনিটা আমার কোথাও অতটা মনে করতে পারে। এটা হচ্ছে বউ থাকার প্লাস পয়েন্ট বাড়িতে, বুঝেছো। যাই হোক, ওভারঅল সমস্ত খাবার দাবার খুব ভালো। আর একটা জিনিস যেটা নিলাম, এই দই, এটা কিন্তু প্যাকেজের বাইরে। অ্যাকচুয়ালি তীর্থঙ্করদা দইটা খেয়ে বললো দইটা দুর্দান্ত, দুর্দান্ত, এত দুর্দান্ত দুর্দান্ত বললো। প্রত্যেকটা খাবার খুব ভালো। আমার চাটনিটা বেশ ভালো লেগেছে, আমি চাটনিটা দুবার নিয়ে খেয়েছি, আমার বেশ ভালো লেগেছে পরিবেশন, ব্যবহার এবং দইটা। আমি নর্মালি মিষ্টি দই খাই না, আমি মিষ্টি দই নিয়ে খেলাম, আমার বেশ ভালো। এই বেরোলাম, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, তখন লাগছিল সমুদ্রে গিয়ে, তখন প্রচুর রোদ্দুর ছিল তো। যাই হোক, এখন আমরা যাচ্ছি একটুখানি এখানে সানসেট দেখার জন্য কার্গিল বিচে যাচ্ছি। কার্গিল বিচ থেকে আমরা এই বকখালি বিচে আবার চলে আসবো, ওখানে একটু দেখে তারপর আবার কালকে সকালবেলা তো বেরোনো আছেই। তো চলুন কার্গিল বিচে যাই, গিয়ে দেখি এখন কার্গিল বিচের অবস্থা কেমন, কেমন লাগে দেখি কার্গিল বিচ। এইটা হচ্ছে মেন রাস্তা থেকে এবারে কার্গিল বিচে যাওয়ার, এইটা রাস্তা পাড়ার মধ্যে দিয়ে। এই হচ্ছে কার্গিল বিচ, দেখুন। এদিকে এখন মহা চিন্তায় পড়ে গেছে, মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গেছে। কী হয়েছে প্রবলেম তোমার? একদম স্টোরেজ ফুল, আমি খেয়াল করি এখন ডিলিট। তুমি এখন স্টোরেজটা পরে দেখবে, তুমি এখন দেখো সমুদ্রটা দেখো, আমি সব তুলে নিয়েছি, সব তোমাকে দেখাবো। সমুদ্রটা দেখো না, এটা মিস করো না, অনেক স্টোরেজ দেখতে পাবে। ছাড়ো সব,
চলো। এইখানে যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা হলো, দেখুন এটা কিন্তু এই জলের তোড়ে এখানে পুরো এই পাড়টা ভেঙে গেছে। এইখান থেকে এই দিকটায় যদি যাওয়া যায়, এই দিকটা কিন্তু খুব ভালো যাওয়া যাবে, কিন্তু আমরা যাচ্ছি না কারণ জুতো পরে আছি বলে। ওই দিকের বীজটা কিন্তু আরও সুন্দর, কিন্তু এই দেখুন না কী অবস্থা, যে সমস্তটা পুরো স্রোতে ভেঙে চুরে একাকার হয়ে গেছে। এগুলো মেনটেন করলেই আবার এই দিক থেকে ওদিকে টোটাল চলে যাওয়া যাবে। এই আমরা এখন বকখালি মেন বিচের দিকে যাচ্ছি। কার্গিল বিচ দেখে সন্ধে হয়ে গেছে। এই বকখালি সি বিচ, এখানে একটা মন্দির আছে যেটা আগের ভিডিওতেও আপনারা দেখেছেন। এই দেখুন একটা মন্দির আছে, এটা বকখালি সৈকত ব্যবসায়ী কল্যাণ সমিতির মন্দির। এই হচ্ছে বকখালি সি বিচ সন্ধেবেলা, চতুর্দিকে দোকান। এখানে ঘন্টায় 20 টাকা করেই চেয়ার, সেটা আপনি 5 মিনিটের জন্য বসেন, 1 মিনিটের জন্য বসেন, আর 1 ঘন্টার জন্য বসেন। 20 টাকা নিয়ে আপনাদেরকে এখানে চেয়ার নিতে হবে ভাড়া। লেবু চা খেলাম, খাচ্ছ তো? চাটা ভালো করেছে? হ্যাঁ ভালো করেছে। মেন যে সি বিচটা আছে সেইখানটায় বসে আছি, প্রচুর লোক বসে আছে। এখানে এসে সন্ধ্যেবেলা সব থেকে যেটা ভালো, আপনারা চেয়ারটা নিয়ে বসবেন, 20 টাকা করে, কোনো অসুবিধা না। বসে একটু চাটা খাবেন, তারপর উঠে চলে যাবেন। আপনাদের দেখাচ্ছি ওখানে সমস্ত স্টল রয়েছে খাবার, প্রচুর ধরনের খাবার আছে। একটু খাওয়া দাওয়া করে আর এই রিফ্রেশমেন্ট, এই সমুদ্রের হাওয়াটা মানে দারুণ দারুণ। এখানে একটা স্পেশালিটি আছে জানেন তো? স্পেশালিটিটা হলো এখানে এই সামনে যেগুলো দেখছেন, এইখান থেকে নিয়ে এই সামনের রোটা, এগুলো সমস্ত আইসক্রিমের দোকান। এটা পাপড়ি চাট ভেলপুরি, সব করা পাপড়ি চাট ভেলপুরি। এটা কিন্তু এই বিচের একটা বিশেষত্ব। আচ্ছা, তারপর একটা যেটা ফুচকা, এই দেখুন ফুচকা। এখানে আবার এই ফুচকার পরপর এই রোতে যারা যতগুলো দোকান, সব ফুচকার দোকান, সব ফুচকার দোকান একদম লাইন দিয়ে, ঠিক আছে। আর এখানে আবার ভুট্টার দোকান দেখুন, তারপরে এই যে ভুট্টার দোকান, সেখানে গিয়ে আবার লাইন দিয়ে দেখুন সমস্ত ভুট্টার দোকানে দেখুন। আবার এদিকে হচ্ছে মাছ ভাজা, যেটা মাছের স্টলগুলো, এখানে আবার টানা সমস্ত দেখুন সব মাছের স্টল পরপর। এই দেখুন এই চিংড়ি, এটা ওই 100 টাকা প্লেট। হ্যাঁ এটা আছে হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা ওই 11টা 12টা 100 টাকা প্লেট, মানে যথেষ্ট রিজনেবল বিচে, একদমই তাই। তেল দিয়ে হ্যাঁ মশলা দিচ্ছে, পেঁয়াজ দিচ্ছে। দেখো খেয়ে একটা দেখো কিরকম। খেয়ে দেখি কত গরম, মোটামুটি খুব আহামরি। এইবার একটু পাপড়ি চাট খাওয়ার জন্য এক দোকানে ঢোকা হয়েছে। এটা এই বানাচ্ছে পাপড়ি চাট। যদি লোকে বিচে আসে, তোমার দোকান চিনবে কি করে? হ্যাঁ সাইড, মানে আপনারা যদি বিচে ঢোকেন, বিচে এসে ডান হাতে একদম শেষের দোকান, তাই তো? বিচে এসে পাপড়ি চাটের যে রোটা আছে সেই রোয়ে একদম শেষের যে দোকান, সেই দোকানটা হচ্ছে এই বোনের দোকান। এই দোকানটায় অবশ্যই আসবেন। শুধু পাপড়ি চাট লিখে রেখেছে, কিন্তু দোকানের কোনো নাম নেই। ওকে দেখে রাখছেন, ওকে চিনে রাখছেন, দেখলে চিনতে পারবেন। এসে এই দোকানে খেতে পারেন যদি আপনাদের মনে হয়। এইবার আসল কথায় আসি, যে এখানকার টাকা পয়সা, যেটা মেন ব্যাপার হচ্ছে টাকা পয়সা গল্প, থাকা খাওয়া কী ব্যাপার না ব্যাপার তার যে গল্প, সেটা আমরা প্যাকেজে রয়েছি এখানে। আপনারা প্যাকেজেও আসতে পারেন, আলাদা করেও ঘর নিতে পারেন, কোনো অসুবিধা নেই। যেটা আপনারা চাইবেন সেটাই পাবেন। প্যাকেজের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, যদি 2 রাত থাকেন এখানে, তাহলে একটা রাতের খাবারে আপনি পাবেন চিকেন, আর একদিন রাত্রিরে আপনারা পাবেন মটন। আর 4 বেলা খাওয়া, প্যাকেজে 4 বেলা খাওয়া, সেটা শুরু হয় লাঞ্চ থেকে পরের দিন ব্রেকফাস্ট অবধি মটন। তার সঙ্গে আমি একটা রুটি নিয়েছি, আলু ভাজা আছে, সয়াবিনের তরকারি আছে, ডাল আছে। তীর্থঙ্কর দা অ্যাজ ইউজুয়াল কী কী নিয়েছি তীর্থঙ্কর? আমি নিয়েছি, দেখুন এইটা তো, আমি তো ভাত রুটি কিছু খাই না,
আমি নিয়েছি রাঙা আলু আর কুমড়ো সেদ্ধ এটা আলাদা করে আলাদা করে। আমি এটা কিন্তু প্যাকেজের মধ্যে না, এটা আলাদা করে আমাকে অর্ডার দিতে হয়েছে। আলু ভাজা আছে, এটা প্যাকেজের মধ্যে, সোয়াবিনের তরকারি প্যাকেজের মধ্যে। আর আমি রাত্রিরে আজকের মাংসটা খাইনি, আমি নিচে একটা ভেটকি মাছের পিস হ্যাঁ, এটা মাংসের পরিবর্তে, ঠিক আছে। আর আছে ডাল। যদি আপনারা 6 জনে আসেন তাহলে 850 টাকা করে 850 টাকা আপনাদের পার হেড পড়বে। খাওয়া টাকা নিয়ে। হ্যাঁ, মানে থাকা খাওয়া মিলিয়ে একজনের মাত্র 850 টাকায় বকখালিতে এসির মধ্যে থাকবেন। ভাবতে পারছেন? ঠিক 2 মিনিট দূরে সি বিচ। 2 মিনিটও নয়, 2 মিনিটও 1 থেকে সোয়া 1 মিনিটে, 1 মিনিটে, হ্যাঁ 1 মিনিটের সি বিচ, গাড়ি পার্কিং আছে, সিসিটিভি রাখা আছে। খাওয়া দাওয়ার কোয়ালিটি আমাদের খুব ভালো লেগেছে, একদম রিচ খাবার দাবার নয়, খুব সিম্পলের উপরে কিন্তু খুব টেস্টি। ও আর একটা বড় আপনার অফার রয়েছে, এই 850 টাকার প্যাকেজে আপনারা থাকছেন 4 বেলা খাওয়া দাওয়ার পরে, তার সঙ্গে আর একটা জিনিস আপনারা ফ্রি পাচ্ছেন, সেটা হচ্ছে একদিন সাইট সিইং করতে পারছেন ওনাদের প্যাকেজের মধ্যে। টোটোতে করে এখানে যে 5খানা স্পট আছে, যেটা সাইট সিইং করতে গেলে আপনাকে পয়সা খরচা করে করতে হতো, সেই সাইট সিইংটা কিন্তু এই প্যাকেজের মধ্যে আপনারা ফ্রি পাচ্ছেন। আর কি চান?